খ্রিস্টানরা প্রশ্ন করে, তাহলে ঈশ্বর কেন বাইবেলকে রক্ষা করেননি? তাহলে কেন আল্লাহ ঈসার উপর নাজিল হওয়া ইনজিলকে রক্ষা করেননি? দাউদকে প্রদত্ত জাবুর, মুসাকে প্রদান করা তাওরাত এবং ইব্রাহিমকে প্রদত্ত সহিফাসমূহ আল্লাহ যদি চাইতেন তিনি সেগুলো সংরক্ষণ করতে পারতেন, তাহলে আজ আমাদের হাতে মূল গ্রন্থগুলো থাকতো, ঠিক না? আল্লাহ এটা করতে পারতেন, তিনি সর্বশক্তিমান, তার সেই ক্ষমতা আছে। আল্লাহ তা করার ইচ্ছা করেননি, কারণ সেসব ওহী শুধুমাত্র সে সময়ের সেসব মানুষেরই জন্য। সেখানে সীমিত নির্দেশনা ছিল, সীমিত শারিয়াহ বুঝলেন। সেই শারিয়াহ সকল মানুষের জন্য এবং সর্বকালের জন্য প্রযোজ্য ছিল না। শারিয়াহ অর্থ পথ নির্দেশনা। উদাহরণস্বরূপ আমি আপনাকে এই সহজ উপমাটি দেই। আপনার কাছে নরওয়ের সংবিধান আছে। নরওয়ের সংবিধান শুধুমাত্র নরওয়েজিয়ান সেই 50 লক্ষ মানুষের জন্য লেখা হয়েছিল। ভৌগোলিকভাবে তাদের সংস্কৃতির উপর ভিত্তি করে, তাদের পটভূমির প্রেক্ষাপটে নরওয়ের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অথবা ভারতের জনগণের জন্য, আফ্রিকার জনগণের জন্য সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে না। মার্কিন সংবিধান অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হবে না, কারণ এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে লেখা। কিন্তু কল্পনা করুন যদি এমন একটি সংবিধান থাকে যা সমগ্র বিশ্বের জন্য প্রযোজ্য, সর্বকালের জন্য, সকল সংস্কৃতি, সকল জাতির জন্য। এটা কুরআনের সাথে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের সংবিধানের তুলনার মতো। একইভাবে বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে তুলনীয়। যদিও বা আল্লাহ যিশুর উপর নাজিল হওয়া ইনজিল সংরক্ষণ করতেন, এটা এখনকার দিনের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হতো না। তাই এর পরিধি সীমিত ছিল। এটি শুধুমাত্র সেসব মানুষের জন্য এবং শুধুমাত্র সেই সময়ের জন্য ছিল। এই কারণেই আল্লাহ তার অসীম প্রজ্ঞায় এটি সংরক্ষণের অঙ্গীকার গ্রহণ করেননি। কিন্তু কুরআন সমগ্র মানব জাতির জন্য, সর্বকালের জন্য, সকল সমাধানের জন্য, যে কোনো সমস্যার জন্য, যে কোনো সংস্কৃতির জন্য, মানবতার জন্য, যে কোনো জাতির জন্য, এবং এটি সর্বশেষ ওহী। তাই আল্লাহ